আমাদের রাইট অফ ভার্ব পরীক্ষার মধ্যে এভাবেই থাকবে। উপরে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, কিছু ভার্ব দেওয়া থাকবে। ওই ভার্বগুলো থেকে আমরা উপযুক্ত শব্দটা শূন্যস্থানে বসাই, এরপর আবার কি করতে হবে, ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। এজন্য আমাদের প্রথম জানার বিষয় হবে উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলা। তো প্রথম ওয়ার্ড হচ্ছে কি ম্যানেজ। প্রথম ওয়ার্ড হচ্ছে কি ম্যানেজ। ম্যানেজ অর্থ কি ব্যবস্থা করা। ইনভেন্ট অর্থ হচ্ছে আবিষ্কার করা। ম্যানেজ অর্থ হচ্ছে ব্যবস্থা করা। ইনভেন্ট অর্থ হচ্ছে আবিষ্কার করা। রেস্কিউ অর্থ হচ্ছে ঝুঁকি নেওয়া। গিভ অর্থ দেওয়া। রান এর রানের স্বাভাবিক অর্থ হচ্ছে দৌড়ানো। রানের স্বাভাবিক অর্থ হচ্ছে কি দৌড়ানো। যখন এটা কোনো প্রিপোজিশনের সাথে বসবে তখন এটা অর্থ ভিন্ন হয়ে যাবে। অ্যাকুয়ার অর্থ হচ্ছে অর্জন করা। টিচ অর্থ শিক্ষা দেওয়া। ওয়ার্ক অর্থ কাজ করা। ফিন্ড অর্থ ছাপানো। গো অর্থ যাওয়া। আবার বলতেছি ম্যানেজ অর্থ ব্যবস্থা করা। ইনভেন্ট অর্থ আবিষ্কার করা। রেস্কিউ অর্থ হচ্ছে ঝুঁকি নেওয়া। গিভ অর্থ দেওয়া। রান অর্থ দৌড়ানো। তবে এই রানের অর্থ যখন প্রিপোজিশনের সাথে বসবে তখন এর অর্থ পরিবর্তন হয়ে যাবে। অ্যাকোয়ার অর্থ হচ্ছে অর্জন করা। টিচ অর্থ হচ্ছে শিক্ষা। ওয়ার্ক কাজ। প্রিন্ট ছাপানো। গো যাওয়া। এরপরে আমরা আমাদের এই প্যাসেজের অর্থটা বুঝার চেষ্টা করব। দেখেন কি বলছে, এডিসন নেভার। এডিসন একজন ব্যক্তির নাম। এডিসন একজন ব্যক্তির নাম। বলছে এডিসন নেভার গ্যাপ টু স্কুল। এডিসন নেভার গ্যাপ টু স্কুল। এডিসন কখনোই স্কুলে যায়নি। এডিসন কখনোই স্কুলে যায়নি। অল এডুকেশন সকল শিক্ষা। দ্যাট হি নেভার গট টু গড। অল এডুকেশন সকল শিক্ষা। অল এডুকেশন দ্যাট হি ইভার। এখানে নেভার হবে না, এখানে হবে ইভার। অল এডুকেশন সকল শিক্ষা দ্যাট হি ইভার গড গ্যাভ টু হিম বাই হিজ মাদার। সে তার সকল শিক্ষা তার মায়ের কাছ থেকে পেয়েছিল। সে তার সকল শিক্ষা তার মায়ের কাছ থেকে পেয়েছিল। At the age of 12 12 বছর বয়সে he was put to gap on a railway। সে রেলওয়েতে চলে গিয়েছিল। Having a great deal to do with newspapers। সেখানে যে খবরের কাগজ বিক্রেতা আছে তার সাথে তার একটা সাক্ষাৎ হলো। তার সাথে তার একটা কি হলো, সাক্ষাৎ হলো। তার সাথে কি হলো, একটা সাক্ষাৎ হলো। তারপরে কি বলছে দেখেন, he gave to pick up the art of gave and he printed a newspaper of his own name, the Weekly Herald। সে সেখানকার যে খবরের কাগজ বিক্রেতা ছিল সেই খবরের কাগজ বিক্রেতার সাথে তার একটা সাক্ষাৎ হলো, ভালো একটা সাক্ষাৎ হলো। এবং সে ব্যবস্থা করে ফেললো আপ দ্য আর্ট অফ গ্যাপ প্রিন্ট করতে, দ্য প্রিন্টেড অফ এ নিউজ পেপার একটা খবরের কাগজ কার নামে, অফ হিজ ওন নেম তার নিজের নামে। সে ব্যবস্থা করে ফেললো, সেখানকার যে খবরের কাগজ বিক্রেতা আছে সে তার সাথে একটা ভালো একটা সাক্ষাৎ করে ফেললো এবং সে নিজের নামে একটা কি করলো, সংবাদপত্র প্রকাশ করার ব্যবস্থা করে ফেললো এবং সেটা ছাপিয়েও ফেললো। নাম দিল কি, দি উইকলি হারেল্ড। ওয়ান ডে একদিন হি গ্যাভ এ স্টেশন মাস্টার। ওয়ান ডে একদিন হি গ্যাভ এ স্টেশন মাস্টার চাইল্ড which was nearly gave over by a train। একদিন সে স্টেশনের যে মাস্টার রয়েছে, স্টেশনের যে মাস্টার রয়েছে ওই তার সন্তানকে হুইচ যাহা হুইচ নিয়ারলি নিকটবর্তী গ্যাভ ওভার দ্য ট্রেন ট্রেনে নিচে পড়তেছিল। একদিন স্টেশনের যে মাস্টার রয়েছে তার সন্তানকে সে রক্ষা করলো, বাঁচালো। কি থেকে? ট্রেনের চাপা পড়া থেকে। দি স্টেশন মাস্টার আউট অফ গ্রাজুয়েটেড। স্টেশনের যে মাস্টার আছে তিনি সকল ভেদাভেদ ভুলে গেলেন। স্টেশনের যে মাস্টার আছে তিনি কি করলেন, সকল ভেদাভেদ ভুলে গেলেন। গ্যাভ হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ। হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ তাকে টেলিগ্রাফের ব্যবহার শিখিয়ে দিল। তাকে টেলিগ্রাফের ব্যবহার শিখিয়ে দিল। ইয়াং এডিসন যুবক এডিসন সন শীঘ্রই গ্যাভ গ্রেট স্কিল দক্ষতার সাথে এট দ্য টেলিগ্রাফ টেলিগ্রাফের ব্যবহার শিখে ফেললো। হয় যখন অনলি 20 যখন তার বয়স মাত্র 20 বছর।
এডিসনের বয়স যখন মাত্র কত বছর? 20 বছর। এডিসন gave a new telegraph which was extremely useful. যখন তার বয়স মাত্র 20 বছর তখন সে চমৎকার একটি টেলিগ্রাফ আবিষ্কার করে ফেললো। কিছু বছর আগে সে টেলিগ্রাফের ব্যবহার শিখলো, আর 20 বছর বয়সে সে কি করলো? টেলিগ্রাফের পুরো একটা টেলিগ্রাফই আবিষ্কার করে ফেললো সে। এই হচ্ছে আমাদের ফ্রেজেস এবং উপরের ওয়ার্ড এর অর্থ। এখন আমরা এই অর্থগুলো বুঝে উপর থেকে শব্দগুলো এখানে লাগাবো। তাহলে প্রথমে আছে কি দেখেন, এডিসন নেভার, এডিসন কখনই স্কুলে যায়নি। এডিসন কখনই স্কুলে যায়নি। তাহলে যাওয়া ইংরেজি উপরে কি আছে দেখেন, গো। যাওয়া ইংরেজি আছে এখানে কি? গো। এই যে গো। এডিসন কখনই স্কুলে যায়নি, যাওয়া ইংরেজি আমরা পাইলাম উপরে কি? গো। গো অর্থ যাওয়া, গো অর্থ যাওয়া। এই যে এডিসন কখনই স্কুলে যায়নি, এটা কখনকার কথা বলা হয়েছে এখানে? বর্তমানের কথা? এডিসন ওইটা অনেক আগেরকার কথা, উনি এখন পৃথিবীতেও নাই, তাহলে অনেক আগেরকার কথা। এডিসন যে তিনি কখনো কি করেন নাই? স্কুলে যান নাই। তাহলে যেহেতু এটি একটি অতীতের কথা, তার মানে আমাদের এখানে কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। অতীতের কোন কাজ বুঝালে সেখানে কোন টেন্স হয়? ফার্স্ট টেন্স হয়। তাহলে গো এর আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করব এখানে। গো এর এখানে আমরা কি ব্যবহার করব? ফার্স্ট ফর্ম ব্যবহার করব। তাহলে গো এর ফার্স্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। গো ওয়েন্ট, গো ওয়েন্ট, গো ওয়েন্ট। রাইট। সো ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, পুরো সেন্টেন্স পুরো ফ্রেজেস গুলাই আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, মাঝে মাঝে দুই একটা ব্যতিক্রম হয়। আবার প্রথম গ্যাপটা যদি ফার্স্ট টেন্সে লেখা হয়, সবগুলাই ফার্স্ট টেন্সে হয়, দুই একটা ব্যতিক্রম হয়ে যায়। তাহলে এখন আমরা প্রথম গ্যাপটা কি বসাইলাম? ফার্স্ট টেন্স। কোন টেন্সে বসাইলাম? ফার্স্ট টেন্স। তার মানে হচ্ছে যে বাকি এখানে যা আছে বেশিরভাগ কি হবে? ফার্স্ট টেন্সে হবে, বেশিরভাগ ফার্স্ট টেন্সে হবে। তাহলে এখানে আমরা ওয়েন্ট বসাইছি কার থেকে? গো থেকে। গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট। অল এডুকেশন, সকল শিক্ষা, দ্যাট ইন এভার, সে যত প্রকার শিক্ষা অর্জন করেছিল, গড গেভ টু হিম বাই হিজ মাদার, কার কাছ থেকে? মায়ের কাছ থেকে পেয়েছিল। তার যত প্রকারের শিক্ষা ছিল, সকল প্রকারের শিক্ষা তার মায়ের কাছ থেকে পেয়েছিল। এজন্য কবি বলছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। বাবার কথা কয় নাই। তাহলে এখন একটু খেয়াল করেন, এখানে বলছে সে যত প্রকারের শিক্ষা অর্জন করেছিল, সকল শিক্ষা সে তার কার কাছ থেকে পাইছিল? মার কাছ থেকে পেয়েছিল। পাওয়া ইংরেজি কি আছে উপরে দেখেন তো? গিভ। পাওয়া ইংরেজি হচ্ছে গিভ। পাওয়া ইংরেজি কি? গিভ। তার মানে হচ্ছে আমরা দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় গ্যাপে গিভ বসাবো। কিন্তু এই যে শিক্ষার কাজ, অল এডুকেশন, সকল শিক্ষা, শিক্ষাটা কি সে নিজে নিজে অর্জন করেছে না তার মার দ্বারা পাইছে? শিক্ষা অর্জনের যে কাজ, সেটা সে নিজে নিজে করতে পারছে? শিক্ষা অর্জনের যে কাজ, সেটি কি নিজে নিজে করতে পারছে কিনা? নিজে নিজে করছে? যখন কোনো কাজ নিজে করে না, অন্যের দ্বারা করাই, তখন সেটা কি বলছিলাম? প্যাসিভ ভয়েস। তখন সেটা কি বলছিলাম? তার মানে এটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি? একটা অক্সিলারি ভার্ব মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, একটা অক্সিলারি ভার্ব মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, একটা অক্সিলারি ভার্ব। এখন এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাবো। যেহেতু প্রথম সেন্টেন্সের মূল ভার্ব, অর্থাৎ এখানে ভার্বটা কোন টেন্সে লিখছিলাম? ফার্স্ট টেন্স। তাহলে আমরা বলছিলাম বেশিরভাগই আমরা কি লিখবো? আর ফার্স্ট টেন্সের জন্য প্যাসিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ার। তাহলে এখানে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? সাবজেক্ট কি? হি, সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমরা কি বসাবো? ওয়াজ। কি বসাবো? ওয়াজ। অক্সিলারি ভার্ব হিসেবে বসাবেন ওয়াজ। অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবেন? ওয়াজ। অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো? ওয়াজ। এরপর আমরা ভার্ব অনুসারে কি বসাবার কথা ছিল? অর্থ অনুসারে গিভ, গিভ হওয়ার কথা ছিল। অর্থাৎ বি নাম্বারে আমরা আগে থেকে বলে রাখছি যেখানে গিভ হবে। যেহেতু এটা ফার্স্ট প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য, সেজন্য ওয়াজ আনছিলাম আমরা। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে গিভ, গিভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে
গিভেন, গিভ, গ্যাপ, গিভেন, গিভ, গ্যাপ, গিভেন। তাহলে আমরা এখানে ওয়াজের পরে কি লিখবো? গিভেন। লেখেন গিভেন। ওয়াজ গিভেন, ওয়াজ গিভেন। তাহলে লিখেন, কি লিখছেন? ওয়াজ গিভেন, ওয়াজ গিভেন। এরপরে দেখেন, এট দ্য এজ অফ 12, এট দ্য এজ অফ 12, কত বছর বয়সে? 12 বছর বয়সে। হি ওয়াজ ফুট টু গ্যাপ অন এ রেলওয়ে, রেলওয়েতে কাজ করার জন্য চলে গিয়েছিল। 12 বছর বয়সে সে কি করেছিল? রেলওয়েতে কাজ করার জন্য গিয়েছিল। তো কাজ করা ইংরেজি কি আছে? ওয়ার্ক। কাজ করা ইংরেজি কি আছে? ওয়ার্ক। অর্থাৎ আমরা এখানে সি নাম্বার অর্থ অনুসারে কি বসাবো? ওয়ার্ক বসাবো। দেখেন, এই গ্যাপের আগে একটা কি আছে? টু আছে। গ্যাপের আগে কি আছে? টু আছে। আমরা গত ক্লাস আলোচনা করছিলাম যে পৃথিবীতে যত প্রকারের প্রিপজিশন আছে, পৃথিবীতে যত প্রকারের প্রিপজিশন আছে তাদের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। শুধুমাত্র কি ছাড়া? টু ছাড়া। শুধুমাত্র কি ছাড়া? টু ছাড়া। টু ছাড়া পৃথিবীতে যত প্রকারের প্রিপজিশন আছে তাদের শেষে কি হবে? ভার্বের শেষে আইএনজি হবে। কিছু এক্সক্লুসিভ টু আছে তাদের পরেও কি হয়? আইএনজি হয়। তাহলে টু থাকলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু হলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে যদি টু আছে, আমরা ভার্ব যেটা বসাবো সেটা প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ওয়ার্ক, ওয়ার্কই বসে যাবে। ওয়ার্ক, ওয়ার্কের ওয়ার্কই বসাই দেন। সি নাম্বারে ওয়ার্ক। হি ওয়াজ ফুট টু ওয়ার্ক অন এ রেলওয়ে, রেলওয়েতে কাজ করার জন্য গিয়েছিল। হ্যাভিং এ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার, সেখানে যে খবর সংবাদপত্র আছে তাদের সাথে একটা ভালো কি হয়ে গেল? সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। হি গ্যাপ টু পিক আপ দ্য আর্ট অফ গ্যাপ অ্যান্ড হি প্রিন্টেড এ নিউজ পেপার অফ হিজ ওন নেম। সে তাদেরকে কি করলো? সে ব্যবস্থা করে ফেললো। সে কি করে ফেললো? ব্যবস্থা করে ফেললো। ব্যবস্থা করা ইংরেজি আমরা উপরে কি লিখছিলাম? ম্যানেজ। সে ব্যবস্থা করেছিল, সে ব্যবস্থা করেছিল। তাহলে ব্যবস্থা ইংরেজি হচ্ছে কি? ম্যানেজ। ব্যবস্থা ইংরেজি কি? ম্যানেজ। তাহলে আমাদের এখানে অর্থ অনুসারে বলছে যে সে ব্যবস্থা করেছিল, তার মানে কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে ম্যানেজের ফার্স্ট ফর্ম লিখতে হবে। ম্যানেজের ফার্স্ট ফর্ম কি হবে? ম্যানেজড, ম্যানেজড। সে ব্যবস্থা করেছিল টু পিক আপ, টু পিক আপ দ্য আর্ট অফ গ্যাপ অ্যান্ড হি প্রিন্টেড এ নিউজ পেপার। সে ব্যবস্থা করেছিল ছাপাতে, সে ব্যবস্থা করেছিল ছাপাতে। ছাপানো ইংরেজি উপরে কি লিখছিলাম? প্রিন্ট। আসেনি প্রিন্ট? ও এই যে প্রিন্ট। ছাপানো ইংরেজি কি? প্রিন্ট। তাহলে এখানে দেখেন আর্ট অফ, আর্ট অফ। তাহলে গ্যাপের পূর্বে আবার একটা কি দেখা যায়? অফ, প্রিপজিশন অফ দেখা যায়। গ্যাপের পূর্বে প্রিপজিশন হিসেবে আবার কি দেখা যায়? অফ। গ্যাপের পূর্বে প্রিপজিশন হিসেবে আবার কি দেখা যায়? অফ। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম প্রিপজিশন অফ, অর্থাৎ যত প্রকারের প্রিপজিশন আছে, যত প্রকারের প্রিপজিশন আছে তাদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। পৃথিবীতে যত প্রকারের প্রিপজিশন আছে তাদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। এখন এখানে প্রিপজিশন হিসেবে আছে অফ, তার মানে আমরা ভার্ব যেটা বসাবো তার সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে প্রিন্টের সাথে আইএনজি করলে কি হবে? প্রিন্টিং। প্রিন্টের সাথে আইএনজি যুক্ত হলে কি হবে? প্রিন্টিং। তাহলে আমরা এখানে লিখবো প্রিন্টিং, প্রিন্টিং। দ্রুত উঠান, প্রিন্টিং। আমরা এখানে অফ থাকার কারণে ভার্বের শেষে আইএনজি যুক্ত করছি। অফ থাকার কারণে ভার্বের শেষে কি করলাম? আইএনজি যুক্ত করলাম। এই রুলস গুলো আমরা যে শীট দিছি শীটের মধ্যে ছিল কিনা? নাই মনে হয়। আছে? ওয়ান ডে, একদিন। ওয়ান ডে, একদিন। হি গ্যাভ এ স্টেশন মাস্টার চাইল্ড which was nearly gave over by a train, over by a train। বলছে কি দেখেন, ওয়ান ডে, একদিন। হি গ্যাভ এ স্টেশন মাস্টার চাইল্ড, সে রক্ষা করেছিল, ঝুঁকি নিয়ে কি করেছিল? রক্ষা করেছিল। কি করার জন্য? স্টেশনের যে মাস্টার আছে তার সন্তানকে রক্ষা করার জন্য। কি থেকে? ট্রেনের চাপা পড়া থেকে। ট্রেনের চাপা পড়া থেকে স্টেশনের যে মাস্টার ছিল তার সন্তানকে রক্ষা করার জন্য সে ঝুঁকি নিল। ঝুঁকি নেওয়া ইংরেজি উপরে কি বলছিলাম? রেস্কিউ। ঝুঁকি নেওয়া ইংরেজি কি বলছিলাম? রেস্কিউ। তাহলে এখানে আমরা অর্থ অনুসারে বুঝতেছি এখানে কি হবে? রেস্কিউ হবে। ওয়ান ডে আছে, ওয়ান ডে থাকলে ওয়ান ডে, লং লং অ্যাগো,
ইস্টারডে এগুলো যখন থাকে তখন সেখানে আমাদের কি হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ঘটনা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ আমরা এখন ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। এখানে অর্থ অনুসারে আমরা বললাম কি হবে, রেস্কিউ। রেস্কিউ এর ফার্স্ট ফর্ম হবে কি, রেস্কিউড। একটা ডি লাগাই দিবেন শুধু, একটা কি লাগাবেন, ডি লাগাই দেন শুধু। রেস্কিউড, রেস্কিউড এ স্টেশন মাস্টার চাইল্ড, রেস্কিউড এ স্টেশন মাস্টার চাইল্ড। দ্রুত উঠান একটু। তারপরটাতে দেখেন, আমরা এখানে লিখলাম কি যে ওয়ান ডে হি রেস্কিউড এ স্টেশন মাস্টার চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি গ্যাভ ওভার। গ্যাভ ওভার সাপা ফরা, এখানে অর্থ হবে কি, সাপা ফরা। ট্রেনের সাপা ফরা থেকে রক্ষা করেছিল। কিছুক্ষণ আগে প্রথমে আমি বলছিলাম রান অর্থ যদিও দৌড়ানো, কিন্তু রান এটা যখন প্রিপোজিশনের সাথে বসবে তখন এটার অর্থ ব্যতিক্রম হয়ে যাবে। এই ওভার আর রান যখন একসাথে হবে তখন হবে সাপা পড়া। রান ওভার অর্থ হচ্ছে কি, সাপা পড়া। তাহলে আমরা এখানে লিখবো শুধুমাত্র রান, রান ওভার সাপা পড়া। which was nearly run over by a train, রানের ট্রেনের সাপা পড়া থেকে কি করেছিল, রক্ষা করেছিল। the station master out of graduated, স্টেশনের যে মাস্টার আছে সে সকল প্রকারের ভেদাভেদ ভুলে গেছেন। gave him how to use the telegraph, টেলিগ্রাফের ব্যবহার শিখিয়ে দিল, টেলিগ্রাফের ব্যবহার শিখিয়ে দিল। তাহলে শিখানো ইংরেজি এখানে কি আছে, টিচ। শিখানো ইংরেজি এখানে কি আছে, টিচ। তাহলে আমরা অর্থ অনুসারে বুঝতেছি যে কত নাম্বারে, এস নাম্বারে টিচ হবে, এস নাম্বারে কি হবে, টিচ। কিন্তু ওই যে বললাম ফার্স্টে আছে, তার মানে আমরা টিচের কোন ফর্ম লিখতে হবে, ফার্স্ট ফর্ম লিখতে হবে। তাহলে টিচের ফার্স্ট ফর্ম কি, থট। টিচের ফার্স্ট ফর্ম কি, থট। দেখেন থট কত নাম্বারে, এস নাম্বারে দেখেন থট, এস নাম্বার থট। দ্রুত লিখেন, এস নাম্বারে থট লিখেন। থট বানান কিভাবে, টি এ ইউ জি এইচ টি, টি এ ইউ জি এইচ টি, থট। টিচের ফার্স্ট ফর্ম থট, টিচের ফার্স্ট ফর্ম থট। টিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ, তাকে শিখিয়ে দিল যে কিভাবে টেলিগ্রাফের ব্যবহার করতে হয়। ইয়াং এডিসন, যুবক এডিসন, সন শীঘ্রই। গ্যাপ গ্রেট স্কিল, কি করলো, অর্জন করলো, দক্ষতার সাথে অর্জন করলো। অর্জন করা ইংরেজি পরে কি বলছিলাম, অ্যাকোয়ার। অর্জন করা ইংরেজি হচ্ছে কি, অ্যাকোয়ার। তাহলে এখানে অর্থ অনুসারে আসতেছে অর্জন করা ইংরেজি, আর অর্জন করা ইংরেজি হচ্ছে উপরে কি, অ্যাকোয়ার। কই, এই যে অ্যাকোয়ার। তাহলে অ্যাকোয়ার কি আমরা অ্যাকোয়ার লিখবো, কি লিখতে হবে, ফার্স্ট ফর্মে লিখতে হবে। তাহলে অ্যাকোয়ার ফার্স্ট ফর্ম কি হবে, অ্যাকোয়ার্ড। একটা ইডি লাগাই দিবেন শুধু, ই এস শুধু একটা ডি লাগাই দিবেন, অ্যাকোয়ার্ড। কত নাম্বার, আই নাম্বার। acquired, acquired get skill at the telegraph when only 20, যখন বয়স মাত্র কত বছর, 20 বছর। এডিসন gave a new telegraph, এডিসন নতুন একটা টেলিগ্রাফ কি করলো, আবিষ্কার করলো। নতুন একটা টেলিগ্রাফ কি করলো, আবিষ্কার করলো। আবিষ্কার করা ইংরেজি উপরে কি আছে দেখেন, ইনভেন্ট। আবিষ্কার করা ইংরেজি হচ্ছে কি, ইনভেন্ট। তাহলে আমরা ইনভেন্ট লিখে রাখবো, কি লিখবো, ফার্স্ট ফর্মে লিখতে হবে। কোন ফর্মে লিখতে হবে, ফার্স্ট ফর্ম। তাহলে ইনভেন্টের ফার্স্ট ফর্ম কি হবে, ইনভেন্টেড। ইনভেন্ট, ইনভেন্টেড হয়ে যাবে, ইডি, ইনভেন্টেড।